একটি মসজিদ, কিন্তু শুধু এটি ইট পাথরের নয়, এটি একটি উম্মার হৃদয় স্পন্দন। এই সেই ভূমি যেদিকে মুখ করে মুসলমানেরা প্রথম সিজদা করেছিল। এই সেই স্থান যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের পথের যাত্রা শুরু করেছে। এই সেই মাটিতে হেঁটেছেন বহু নবী। এই বাতাসে ভেসে এসেছে তাদের দোয়ার সুর। যুগে যুগে ঝড় এসেছে, দখল, যুদ্ধ, রক্ত আর অশ্রু, তবুও দাঁড়িয়ে আছে আল আকসা। একদিন সালাউদ্দিন ফিরে এনেছিলেন সম্মান, আবার উঠেছিল তাকবীরের ধ্বনি। আজও সেখানেও মানুষ সিজদায় কাঁদে, দোয়া করে শান্তির জন্য। আমরা কি শুধু খবর দেখব, নাকি হৃদয়ে বহন করব এই দায়িত্ব? আল আকসা শুধু একটি স্থান নয়, এটি ইতিহাস, এটি ঈমান, এটি আমাদের অনুভূতির অংশ। যতদিন হৃদয়ে ঈমান আছে ততদিন আল আকসা বেঁচে থাকবে। পৃথিবীর মাত্র 3টি পবিত্র মসজিদের একটি, যার জন্য সফর করা ইবাদত। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ঝরছে সিজদার অশ্রু। এখানে ছোট শিশুদের হাতও উঠেছে দোয়ার শান্তির আশায়। যখন মিনার থেকে ভেসে আসে আজান, পুরো আকাশ যেন কেঁপে ওঠে। রাতে গভীরে নীরব, আকাশের নিচে আল আকসা যেন আরও রহস্যময়। রমজানে এখানে ইবাদতের মুহূর্ত, হাজারো মানুষের একসাথে বসা, এক অনন্য দৃশ্য। চাপ, বাধা, ভয়, তবুও মানুষের পদাচরণ থামে না। এর দেওয়ালের নকশা খিলান আর পাথরের কারুকাজ যেন ইতিহাস কথা বলে। ভাষা ছিল দেশ ভিন্ন, কিন্তু এখানে সবাই এক কাতারে। অন্ধকার যতই ঘন হোক, আশা সব সময় আলো হয়ে ফিরে আসে। বন্ধুরা, এই আল আকসাকে যদি আপনি ভালোবাসেন, অবশ্যই একটি কিন্তু লাইক দিয়ে যাবেন প্লিজ।